ভারতের জনগণনা 2027কে সামনে রেখে বুধবার থেকে রায়গঞ্জ পৌরসভার মোহরগঞ্জে শুরু হয়েছে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির। 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন মোট 52 জন কর্মী। প্রশিক্ষণ শিবিরে গৃহ তালিকা প্রস্তুতকরণ, গৃহ গণনার পদ্ধতি, তথ্য সংগ্রহের নিয়ম, ডিজিটাল তথ্য নথিভুক্তকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী আগস্ট মাস থেকে এই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, বাসস্থানের ধরন, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এই তথ্যের ভিত্তিতে তৈরি হবে জনগণনার প্রাথমিক রিপোর্ট, যা ভবিষ্যতে সরকারি পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি জানান, জনগণনার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে, যাতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি না থাকে। দেখুন, আমাদের তো সেন্সাস যেটা 2026 শুরু হয়ে গেছে বেসিক্যালি। তো প্রথমেই আমাদের ট্রেনিং পর্ব যেগুলো সেগুলো চলছে। তো ট্রেনিং পর্বের প্রথম পর্ব পৌরসভার যে ট্রেনিং পর্ব আজকে উদ্বোধন পাঠটা হলো, এটা চলবে এখন 1 থেকে 15 আগস্টের, যেটা সেলফ এনিউমারেশনের কাজটা হবে। অর্থাৎ যে সমস্ত নাগরিক নিজেরাই মোবাইলে বা তাদের যে ডেডিকেটেড লিঙ্ক বা ওয়েবসাইট দেওয়া হবে, সেখানে তারা নিজেদের ইয়েগুলো তুলতে পারবেন, তাদের ডিটেলসগুলো। আর তারপরে 15 তারিখ থেকে সেটা নাগরিকরা সেটা নিজেরা ফিল আপ করুক বা না করুক, 15 তারিখের পর থেকে আমাদের এনুমারেটার যাদের ট্রেনিং আমরা দিচ্ছি, তারা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্যগুলো সংগ্রহ করবে বা চেক করবে, ভেরিফাই করবে। তো আজকে মূলত যেহেতু প্রথম ফেজ মোহরগঞ্জতে, আজকে আমাদের এখানে 52 জন টোটাল প্রায় আমাদের ট্রেনিং দিচ্ছি। তো 3 দিন ধরে ট্রেনিং চলবে। আর বিশদে হাতে কলমে থেকে শুরু করে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটাই শেখানো হচ্ছে। বলছি, যারা ট্রেনিং পাবে আর কি, তারা বাড়ি বাড়ি যে যাবে বলছেন, কি কি তথ্য সংগ্রহের মধ্যে থাকছে? যত রকমের তথ্য আপনার মাথায় আসতে পারে সব ধরনের তথ্য এর মধ্যে থাকবে। মানে বাড়ির ধরুন ফ্লোর, সে ফ্লোরটা সিমেন্টের তৈরি না মাটির তৈরি না মোজাইক আছে। তারপরে ধরুন বাড়িতে পাকা দেওয়াল আছে কিনা, যদি সে দেওয়াল না থাকে তাহলে সেটা কি প্লাস্টিকের তৈরি নাকি অ্যাসবেস্টাসের তৈরি নাকি পাকা দেওয়াল। এই যে টোটাল তথ্য, তার মধ্যে ধরুন বাড়িতে সাইকেল আছে কিনা, গাড়ি আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, 3 চাকা গাড়ি আছে কিনা থেকে শুরু করে মূলত এখন হাউস লিস্টিং পার্টটা হচ্ছে। এখন এইবারের যে সেন্সাস, এখানে মূলত বাড়ি বাড়ি গিয়ে বাড়ির যে ব্যাপারগুলো, তার স্ট্রাকচারগুলো দেখা হবে। অন্যদিকে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরাও জানিয়েছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে জনগণনার কাজের বিভিন্ন দিক সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় এই প্রশিক্ষণ তাদের কাজে যথেষ্ট সহায়ক হবে বলেই তারা আশাবাদী। আজকে এখানে এসেছি সেন্সাসের ট্রেনিং নিতে। কি কি শিখছেন, কেমন লাগছে আজকের দিনে? এখন তো সবে শুরু হয়েছে, আমাদের সাহেবরা আমাদের ইন্ট্রোডাকশন দিলেন কীভাবে সেন্সাসের ট্রেনিং আমরা কীভাবে নেব আজকে সারাদিন। আমাদের যে প্রোগ্রামিংগুলো ওনারা বলে দিলেন, যে অ্যাপস ডাউনলোড করতে লাগবে। এবার নাকি ডিজিটাল সেন্সাস হবে। আমি যদিও 2010 এবং 11 সালে করেছি, তখন হাতে কলমে করতে হতো। এখন নাকি মোবাইলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে করতে হবে এবছর। আমি খুব আগ্রহের সাথে আছি যে ট্রেনিংয়ে কি শেখানো হবে, মানে সেটা জানার জন্য। এরপরে তো বাড়ি বাড়িও তো যেতে হবে হয়তো আপনাদের? হ্যাঁ, এরপর আমাদের বাড়ি বাড়ি গিয়ে সব কিছু করতে হবে। এখানে মূলত আসা সেন্সাস 2027, তো তার যে ট্রেনিংয়ের যে প্রথম দিন আজকে, এটা রায়গঞ্জ পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমাদের যারা আমরা এনুমারেটর এবং সুপারভাইজার, তাদের একটা জয়েন্ট ট্রেনিংয়ে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই শিক্ষকতার পাশে এই প্রথম আপনারা সেন্সাসের কাজে যুক্ত হচ্ছেন, কেমন লাগছে, কি বলবেন? এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। তো আগে যার কাছ থেকে শুনেছি এক্সপিরিয়েন্স, তারা তো ম্যানুয়ালি করতে হয়েছে। তো এবার পুরো প্রসেসটাই ডিজিটাইজড হয়ে গেছে এবং অ্যাপের মাধ্যমে করা হচ্ছে। তো এটা সেন্ট্রালি যেটা অর্ডার, সেই অর্ডারটাই ভায়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে আসছে এবং ডিটেল এটা নিয়ে এখন আলোচনা হবে আজকে প্রথম দিন। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন।
তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।